দেড় বছর ধরেই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একাধিকবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা। এবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বলেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় তিনি এসব কথা বলেন। 2024 সালের গণঅভ্যুত্থানে অন্তত 1400 জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা। জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপরও গুরুত্ব আরোপ করেন। জবাবদিহিতা থাকা উচিত বলে বিশ্বাস করেন তিনি। প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন, জাতিসংঘ নিজেই সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার, তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার। 24 জুলাই অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ।